ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন। ঠিক কিনা কন? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির সাহেবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়ারা না আল্লাহরে? আনসারি ভাইয়ারা না আল্লাহরে? দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে। আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা কয় না, কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা কয় না, পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে? কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনবো আল্লাহর ভয় কারে কয়। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে কয়? ও মুসলমান, মন দিয়ে শুনুন। আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা গিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমনভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইরেন না, আপনি এখানেই থাকেন। খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে। আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমার যখন দেরি হইল, তখন আপনি বৈশা রইছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন?